নমস্কার, শুভ দুপুর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 2:47। আমরা সকালে মানে এসে ভাত খেয়ে ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে 1:30টার সময় এখানে এসেছি স্নান করব বলে, কিন্তু আমাদের স্নান এখনও হয়নি। আমরা এত গল্প করছি, আসলে সবাই এসছে তো সেজন্য বসে বসে গল্প করতে করতে টাইম চলে যাচ্ছে। এখন স্নান করব, শ্যাম্পু করার আছে, প্রচণ্ড রোদ আছে, কিন্তু বাতাসের জন্য অতটা পুষ্পিতা তোমাকে ডাকছে, রোদের জন্য মানে বাতাসের জন্য অতটা বোঝা যাচ্ছে না। তখন স্নানে যাব, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে সারা রাত তো ঘুমোতে পারিনি, আমার তো ওখানে চেয়ারে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিলো। এখন ঘুমিয়েছি, তারপরে তো সারা রাত জেগে থাকলে তো একটা ঘুম ভাবটা 7 দিন নাকি থাকে, এক রাত জেগে থাকলে নাকি 7 দিন ঘুমায় না। এখন স্নান ধান করে দেখি বিকেলবেলা একটু ঘুরতে যাওয়ারও প্ল্যানিং আছে। চল। এখন বাজনা বাজাচ্ছে, মানে গান বাজাচ্ছে, আর আমরা করে সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছি। এখন আমরা ঘুরতে যাবো মামাবাড়ি। এসেছি সেই বৃহস্পতিবার, আর আজকে শনিবার। এখন আমরা আমাদের ছোট মামাদের বাড়িতে যাইনি, তাই এখন আমরা যাচ্ছি। ওই যে আমি, দিদি, আমার মামাতো বোন, পিছে পুষ্পিতা আছে, আরো বাকি সবাই আছে। কোথায় আর বাকি সবাই আছে হলো মানে বেরিয়েছে, কিন্তু আর কেউ আসতে পারছে না। আমরাই সামনে সামনে চলে যাচ্ছি, আর বাকিরা ওই মন্দিরে গল্প করা শুরু করেছে। কখন যে আসবে কে জানে। আমাদের বাড়িতে ঘুরবো, বাইরে একটু ঘুরতে পারি, তারপরে যাব মানে আবার এখন সেটা মামাদের বাড়িতে যাব, তারপর আবার কি বেশ একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করতে পারি, ঘোরাঘুরি করে আবার বড় মামা বাড়ি আসবো। এখানে এসে আমরা সবাই মিলে নাচানাচি গান করবো, বাজনা বাজাচ্ছে। আমরা একটু নেচে এসেছি, ঘরে বসে বসে নেচেছি, বাইরে নাচিনি। তো এখন মামা বাড়ি যাই। তো মামাবাড়ি থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো, এসে আমরা একটু নাচানাচি করে নিয়েছি। এরপর আমরা সবাই কাজে লেগে পড়েছি। এদিকে আগামীকালকে রান্নার জন্য মুরগি কাটাকাটি হচ্ছে, আর সেখান থেকে আমরা মুরগির যে গিলা, কলিজা, পা এগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। আগামীকাল সকালবেলায় খিচুড়ি রান্না হবে, আর এই কাজগুলো করতে করতে অনেকটা রাত হয়ে যায়। এরপরে আমরা আবার ছোটো মামাবাড়ি চলে গিয়েছিলাম ঘুমোতে। আজকে বৌভাতের দিন, তাই না? তো আজকে 9:04 এখন বাজে। আমরা তো ছোটো মামার বাড়িতে শুয়েছিলাম, এখন ঘুম থেকে উঠেছি, যাবো এখন ও বাড়িতে। আর গলা মনে হচ্ছে ভেঙে গেছে। আর এখানে এসে এত আনন্দ ফুর্তি করছি যে আমাদের ভিডিও করা হচ্ছেই না। এরকমটাই হয় আমাদের সঙ্গে, আমরা বেশি আনন্দ ফুর্তি পেলে ভুলেই যাই। তো যাই হোক, আজকেও চেষ্টা করব কিছু কিছু ক্লিপিংস আর কি করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে। আর এখন আমরা ওই বাড়িতে যাব। ও বাড়িতে যে মানে আজকে বৌভাত, তো আজকে আমরা দুপুরেই চলে যাব, ইচ্ছে আছে। আর এই যে আমাদের সবার মেহেদি কীভাবে উঠে গেল, ওর ফালতু ছিল মেহেদিটা। আজকে বৌভাতের দিন সকাল, মানে বৌভাতের আগের দিন রাতেবেলা আমরা ছোট মামা বাড়িতে ঘুমিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠে যাচ্ছি বড় মামা বাড়িতে, মানে বিয়ে বাড়িতে। যে প্রচন্ড রোদ, হ্যাঁ রোদ। আর এখানে এসে আমরা যেখানে সেখানে বসে বসে গল্প করছি, ঘোরাঘুরি করছি, টাইম ওয়েস্ট করছি, আর কোনো ভিডিওই করছি না। তো আমাদের এখানে মনে হয় অনেক আনন্দ করছি তো না, যে কারণে আমাদের আর ভিডিও করা হচ্ছে না। তো এখন আমরা যাচ্ছি যে দেখবো এখানে যে এখন যদি সকালবেলায় একটা বৃষ্টি হতো ভালো হতো না। হ্যাঁ, আজকে প্রচুর রোদ উঠে গেছে, আর অনুষ্ঠানটা যে দুপুরেই প্রচুর একটা গরম লাগবে। আজকে না, বুধবার বৃষ্টি হয়েছে, তারপর আর বৃষ্টি হয়নি। আরেকদিন মধ্যে বৃষ্টি হলে ভালো হতো। তো এখন যাই, যে দেখি যে ও বাড়িতে মানে সব সকালে যে নিয়মগুলো হয়। ভালো ঘুম হয়েছে। গতকাল রাতে আমরা বিয়ে বাড়ি দিয়েছি। হ্যাঁ, ঘুমাইনি রাতে, কিন্তু দুপুরে ভালো ঘুম হয়েছে। তাও মনে হচ্ছে যে আর একটু ঘুমোতে পারলে ভালো হতো। আর হ্যাঁ, আমার চোখগুলো এখনো ফুলে ফুলে রয়েছে। এখন যাবো, যে দেখবো যে বিয়ে বাড়িতে সব নিয়ম কানুন হয়ে গেছে কিনা। তো চলে এসেছি আমরা মামা বাড়িতে, আর এসে দেখি যে সবাই রেডি হয়ে গেছে, যে রিচুয়ালসগুলো বাকি আছে সেগুলো করার জন্য। তো এদিকে এসে দেখি আমাদের বউ রেডি হয়ে গেছে এবং বরও রেডি হয়ে আছে। তো আমাদের এখানে নাকি নিয়ম আছে যে বর চলে যাবে, পেছন থেকে বউ ওকে মানে ডাকবে, ডেকে ধরে রাখবে। এরপরে বলতে হয় যে কোথায় যাচ্ছ, আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে যাও। তো সেই রিচুয়ালসগুলো এখানে হচ্ছে। আমি তো ভেবেছিলাম যে দেখতেই পাবো না, ওই যে ওপর পাশে আমাকে দেখতেই পাচ্ছেন, আমিও ভিডিও করছি, বোনাও ভিডিও করছি, আমরা সবাই সমান তালে ভিডিও করে যাচ্ছি। আর কিছু শেয়ার করতে পারি আর না পারি, এই রিচুয়ালসটা খুব সুন্দর করে শেয়ার করতে পেরেছি। আমাদের বউয়ের মুখ থেকে তো কথাই বেরোচ্ছিল না, নতুন বউ তো, সেজন্য খুব চুপচুপ করে বলছিল। আমরা তো জোরে জোরে বলার জন্য বলছিলাম। তো এখন ওর ভাত কাপড়ের দায়িত্ব নেবে।
জোয়ার দে তুমি মতে এই বলবো না মুখে গাছ থেকে তোমার ভাত কাপড়ে দাইতে যত শুনো হঠাৎতে সুন্দর লাগে সব দিমু হ্যাঁ জোরে আস্তে না তোমার ভাত খাবার দায়িত্ব সব আমার সবকিছু দায়িত্ব সবই তো কইলা দুঃখের সবকিছু দায়িত্ব দুঃখের সবকিছু দায়িত্ব সরকারি দায়িত্ব কিন্তু নিতাম না খালি ভাতের দায়িত্ব নিব ভাত খাবার তরকারি উদা উদা ভাত খাওয়াই তুমি কও আমার টিমে আদায় করে লমু কও কও ঠিক আছে এটা আদায় করে লমু কও এর লাগা মুখ নাই তো রাখ কইছে তুই কর পরে খাইলে যে তরকারি ছাড়াই খাই বঙ্গো দুদিন না কই চিনি দেয় নাই কে আয়না দেয় নাই কে সব কিছু দায়িত্ব নিবা কে লাগি একটু নামে কইছিলা নমস্কার ও বানায় এই ভাইয়া পরে রিচুয়ালস যা কিছু ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে বউ আর বর খাবে, আর বউয়ের সঙ্গে এই যে খাচ্ছে উনি এসেছিলেন। আসলে আমাদের বউ খাওয়ার সময় খুব বেশি কান্না করছিল, ওর নাকি বাড়ির কথা খুব মনে পড়ছিল, সেজন্য আমার ভাই বউকে খাইয়ে দিচ্ছিল। আর ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগছিল, মানে আমার ভাই মনে হচ্ছিল খুবই কেয়ারিং একজন হাজব্যান্ড হবে। তো ওকে খাওয়াতে খাওয়াতে আমরাও চলে গিয়েছিলাম খেতে। আর এদিকে তো আমাদের হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছিল, কিন্তু আমরা খিচুড়ি খাইনি। আমার বাড়ির পাশে আমার এক দাদার বাড়ি আছে, তো বৌদি আমার জন্য হচ্ছে এখানে কি যেন বলে খুদের ভাত আর শুটকি মাছ বাটা করেছে। তো উনি এসে থেকেই বলে যাচ্ছে এটা করবে, তো আমি চলে গেছিলাম সেখানে খেতে। এসে দেখি বউকে সাজানো শুরু করেছে, আসলে পার্লারের লোক চলে এসেছে, সেজন্য আমরাও এখন সাজুগুজু শুরু করব। স্নান ধান করিনি, আমরা ছোট মামা বাড়ি গিয়ে সাজবো বলেছিলাম, আর শিমুল রানী আমাকে একটু ব্রু প্লাক করে দিয়েছে। আর আজকে তো সাজগোজ করে এসেছি মামা বাড়ি থেকে, ছোট মামা বাড়ি থেকে। এসে তো মানে একাধারে কয়েকজনকে সাজাতে হয়েছে, যে কারণে আমি একদম ভিডিও করতেই পারিনি। তবে বোনাকে আগেই রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম যাতে নতুন বউয়ের সঙ্গে থাকতে পারে। আর এই হচ্ছে আমাদের নতুন বউ, কি সুন্দর মিষ্টি লাগছে না। আর এখানে আমার মাও বসে আছে, মা আর মাসি বউয়ের সঙ্গে ছবি তুলছিল। আর আমাদের নতুন বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এখানে সবাই হচ্ছে ছবি তুলছিল, এগুলো ভিডিও বোনা করে রেখেছিল, কখন করেছে আমি নিজেও জানি না। আমি তো খুবই ব্যস্ত ছিলাম। ফাইনালি যখন অর্ধেক লোক খেয়ে দিয়ে চলে গেছে, এরপরে আমরা রেডি হয়ে বের হয়েছি। এরপরে আমিও বেশ কিছু ছবি তুলে নিয়েছি। আর আমার পুরো লুকটা তো দেখানোই হয়নি। আজকে আমাদের সকলের সাজে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছিল বউয়ের থেকে আমাদের সাজে বেশি সুন্দর লাগছিল। আর এখানে আমরা সব ভাই বোনেরা ছবি তুলছিলাম। আর আমার যে মামাতো বোন মানে দিদি হয়, ওকেও আমি সাজিয়েছিলাম, আর ওকে এত মিষ্টি লাগছিল। এখানে হচ্ছে আমরা সবাই কাজিনরাই আর কি ছবি তুলছিলাম। এরপরে মামা মামি, আর এই হচ্ছে আমার ভাইকে তো দেখানোই হয়নি। তো এখানে ভাইয়েরও ফটোশ্যুট হচ্ছিল। আর মাঝখান থেকে আমরা একটু নাচানাচি করছিলাম, যেহেতু একটু পর চলে যাব, সেজন্য ভাবলাম যে একটু আনন্দ ফুর্তি আর একটু করেই নি। তো একদমই নাচ করতে ইচ্ছে করছিল না, প্রচণ্ড গরম লাগছিল। আর বাবা ছিল বলে নাচানাচি করতে পারছিলাম না, কারণ বাবা দেখলে বলবে এত আনন্দ করতে হবে না, চলো চলো বাড়ি চলো। আমি একটু লুকিয়ে থাকছিলাম, মানে থাকার চেষ্টা করছিলাম যাতে করে বাবা আজকে আমাকে নিয়ে না যায়। কিন্তু আমাকে বাবা শেষে আর রেখে যায়নি। আমি ভেবেছিলাম আজকের দিনটা মানে রাতটা থেকে গেলে ভালো হতো, কারণ সারা রাত তো একটু আনন্দ ফুর্তি করতে পারতাম, কিন্তু সেটা আর হয়নি। তো এখানে হচ্ছে আমার মামাদের ফ্যামিলি, এখানে আমার মামা আছে, মামি আছে, মামা তো দুজন ভাই আছে, আর ওদের হচ্ছে দুটো মামা তো আমার দুটো বোন, তাদের বর মেয়ে ছেলে সবাই মিলে একসঙ্গে ছবি তুলছিল। আর আমরা রিসেপশনে তো এই হয় তাই না, শুধু ছবি তোলা আর ছবি তোলা। চলে এসেছি বাড়ি, আর আমার উইশ লিস্টে 4টে বিয়ে ছিল, যার মধ্যে একটা আমি কমপ্লিট করতে পেরেছি। আমার ভীষণ ভালো লাগছে, যদিও আজকে রাতটা থেকে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু আমাকে চলে যেতে হবে কলকাতা, সে কারণে আমাকে বাবা রেখে আসেনি, হয়তো তো থাকতামই। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি তো আমার মামাতো ভাইয়ের বিয়ে বউ ভাত দুটোই থাকতে পেরেছি, যেটা আমার বেশি আনন্দ হচ্ছে।
মুখটুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আজকের সাজটা আমাদের এত সুন্দর হয়েছিল, আমি যতগুলো ছবি তুলেছি সবগুলো ছবির মধ্যে মানে অনেক সুন্দর হয়েছে। আর ছবিগুলো আমি ফেসবুকে শেয়ার করব, চাইলে আপনারা চেক আউট করতে পারেন, আমি ওই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এখন রেস্ট করব, আমি ব্যাগটা গোছাতে পারবো না, আমার এখন ইচ্ছে করছে না একদমই, আমার তো মনটা পড়ে আছে সেই বিয়ে বাড়িতেই। তো একটু পরে বোনদের ফোন করবো আর কি, একজন মামাতো বোনের তো চলে যাওয়ার কথা, তোকেই ফোন করব। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও তো তেমন খুব একটা করতে পারিনি, তো টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা, বাই।